তো আজকে আমি আপনাদেরকে শিয়ালমতি গাছগুলো দেখাবো এবং কিভাবে উঠাবেন, কোন জায়গাটা আপনারা খাবেন, এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। এদিকে তো তাহলে শিয়ালমতি গাছ হলো এই যে, তো আমরা এখান থেকে আজকে একটা শিয়ালমতি গাছ উঠাবো। এখানে শক্ত মাটি, যার কারণে একটু উঠাইতে সমস্যা হইতেছে। এই হলো শিয়ালমতি গাছ। এটাকে কেউ শিয়ালমতি বলে, আবার কেউ বলে শিয়ালমূত্রী। তো এটা হলো পাইলস বা অশ্বগেজ যারা ভুগতেছেন তাদের জন্য এই গাছটা খুবই উপকারী। এই গাছের শিকড়গুলো খাওয়ার নিয়ম হলো, কারো যদি পাইলসের সমস্যা থাকে, অশ্বগেজের সমস্যা থাকে, তাহলে এরকম শিয়ালমতি গাছের 5টা শিকড়, এরকমভাবে নিচের 5টা শিকড়, 5টা গাছ থেকে 5টা শিকড় একসাথে নেবেন। নেওয়ার পর সকালবেলা এই 5টা শিকড়গুলো একসাথে ছেঁচে রস করে, রসটা বের করে যেই পরিমাণ রস হয় ঠিক সেই পরিমাণ ডালিম গাছের পাতা ছেঁচে ওইখান থেকে রস বের করে দুইটা একসাথে মিশ্রিত করে প্রতিদিন সকালে খালি প্রতি মাসে 5 দিন খেতে হবে। তাহলে 5 × 5 = 25টা গাছের শিকড় লাগবে 5 দিনে। এভাবে আপনাকে খেতে হবে এই গাছের শিকড়। প্রথম মাস খাওয়ার পরে যদি সমস্যাটা থাকে, তাহলে পরের 1 মাস পরে আবার 5 দিন খাবেন। তারপরেও যদি সমস্যা সমাধান না হয়, তাহলে তারপরের মাসে আবারও 5 দিন খাবেন। এভাবে 3 মাস এই গাছের শিকড় আর ডালিম গাছের পাতাগুলো রস একসাথে মিশ্রিত করে খালি পেটে খেলে আপনি ইনশাল্লাহ অশ্বগেজ বা পাইলস থেকে একদম চিরতরে মুক্তি লাভ করবেন ইনশাল্লাহ। আপনাদেরকে আবার দেখাচ্ছি যে শিয়ালমতি গাছটা আসলে দেখতে কেমন। গাছগুলো এরকম হয়। এই গাছগুলো 2 ধরনের হয়, একটা আছে সাদা আর একটা হচ্ছে কালো। এই যে দেখেন কালো। তো আপনারা কালো গাছগুলো নেবেন। এগুলো জঙ্গলে বাড়ির আশপাশে পাওয়া যায়। আমি একটা বাড়ির বাউন্ডারির গোড়ায় আমি অনেকগুলো পেয়েছি, এখানে অনেকগুলো আছে। তো এখান থেকে আপনাদেরকে একটা উঠালাম। আর এই যে দেখতে ঠিক এরকম দেখা যায়। যদি আপনারা একটু সহজভাবে দেখে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো নিয়মটা আমি আবার বলতেছি, প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে 5 দিন। প্রত্যেক দিন 5টা করে গাছের শিকড় লাগবে। 5টা শিকড়ের সমপরিমাণ ডালিম গাছের পাতা লাগবে। 2টা একসাথে করে রস করে খালি পেটে 5 দিন খাবেন। 5 দিন খাওয়ার পর যদি আপনার সমস্যাটা যদি আরও থাকে, তাহলে 1 মাস পরে আবারও 5 দিন খাবেন। দ্বিতীয় মাস খাওয়ার পরে যদি সমস্যা থাকে, তাহলে তৃতীয় মাসে আবার 5 দিন খাবেন। একই নিয়মে খাবেন। আশা করি আপনারা সকলেই মনে হয় নিয়মটা বুঝতে পারছেন। আর শিয়ালমতি গাছের যে ধরনটা কেমন আর কোন জিনিসটা খাবেন, আসলে এই গোড়ার অংশটা আপনারা এই শিকড়গুলো রস করে আপনারা খাবেন। এখন আপনাদেরকে আমি ডালিম গাছটা দেখাবো, ডালিম গাছ দেখতে কেমন। এই যে দেখেন ডালিম গাছ দেখতে কেমন। তো নলম, তুমি কিছু পাতা একটু উঠাও। হ্যাঁ, না পাতা উঠাও, পাতা। এই যে ডালিম গাছ, এটা পুরা ডালিম গাছ। এই যে ডালিম গাছ, ডালিম গাছের পাতা এই যে দেখেন। এইভাবে আপনারা অনেকগুলো পাতা একসাথে করবেন। করার পরে সে শিয়ালমতি গাছের শিকড়গুলো আর এই পাতাগুলো একসাথে ছেঁচে রস করে এই রসটা আপনারা খাবেন। পাতাগুলো আপনারা খুব ভালোভাবে দেখেন। এই যে ডালিম গাছের পাতা, এইগুলো সমপরিমাণ নিলেই আপনাদের হয়ে যাবে।